হোলি বা দোলে আমরা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি, কিন্তু হোলি বা দোলের স্পেশাল রেসিপি হচ্ছে ঠান্ডায়। সামনেই দোল বা হোলি, তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোলি বা দোলের স্পেশাল ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন আমার চ্যানেল গল্পে গল্পে রান্না উইথ সঙ্গীতা। এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটি তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, এবং এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটি আরও বিভিন্ন রেসিপি যেমন ডেজার্ট, বিভিন্ন মিষ্টি তৈরিতে ব্যবহার করতে পারবেন। তাহলে এবার চলুন আমরা দেখিনি কিভাবে এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার তৈরি করতে হয়। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে প্যানটা 2 থেকে 3 মিনিট গরম করে নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ কাঠবাদাম, 1/4 কাপ পেস্তা বাদাম, 1/4 কাপ চারমগজ, 1/4 কাপ পোস্ত, 2 টেবিল স্পুন মৌরি, এলাচ 10-12টা, আস্ত গোলমরিচ 10-12টা, শুকনো গোলাপ ফুলের পাপড়ি 4 টেবিল চামচ, এবং অল্প একটু জয়িত্রী বেশি দেওয়ার দরকার নেই, এই সামান্য একটু দিলেই চলবে। এবার সমস্ত উপকরণ 3-4 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা গরম করে নেব। এই কাজটি করার সময় গ্যাসের ফ্লেম অন করা যাবে না, গ্যাসের ফ্লেম বন্ধ রেখে এই কাজটি করতে হবে, কারণ এই মশলাগুলো ড্রাই রোস্ট হবে না, এগুলো জাস্ট হালকা একটু গরম করে নিলেই চলবে, কারণ এতে মশলাগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। এবার মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় ব্লেন্ডারের জারে মশলাগুলো দেওয়া যাবে না, তাতে করে মশলাগুলো ভালোভাবে গুঁড়ো হবে না। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মশলাগুলোকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। এবার এতে জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জাফরান বা কেশর দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ, চিনি দিচ্ছি 4 টেবিল চামচ। এই মশলাটা গুঁড়ো করার সময় আপনারা অবশ্যই চিনি অ্যাড করবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা পরিষ্কার পাত্রে মশলাগুলো ঢেলে নিচ্ছি। দোলের কয়েকদিন আগে থেকে আপনারা এই মশলাটা তৈরি করে রাখতে পারেন। দোলের কয়েকদিন আগে থেকে এই মশলাটা এভাবে তৈরি করে এয়ারটাইট পাত্রে করে নর্মাল ফ্রিজে 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া এই মশলাটা দিয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। এখন ঠান্ডায় তৈরি করার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিলাম, এবং তাতে দিয়ে দিলাম 250 ml ঠান্ডা দুধ। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার। এই পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন, অর্থাৎ আপনারা যেমন খাবেন সেই অনুসারে আপনারা ঠান্ডাই পাউডারটা কম বা বেশি দিতে পারেন। এবং দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এবার এই মিশ্রণটা 8 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। এখন সমস্ত মিশ্রণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল দোলের স্পেশাল পানীয় ঠান্ডাই। এখন একটা পরিবেশনের পাত্রে এই শরবতটা ঢেলে দিলাম, এবং তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ কুচি, এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার এবং কয়েকটা শুকনো গোলাপ ফুলের পাপড়ি। দর্শক বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই রেসিপিটি বাড়িতে তৈরি করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে আগে থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আগামীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে
হোলি এবং দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি হোলি।